আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এ কোষে দেখি 21-এ 3 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নাম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো শেখাবো। 3 নম্বর দিয়ে দিলাম, 1 নম্বরটি শেখাচ্ছি, 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিক LAND আঁকি যার LA সমান 6.6 সেমি, AN সমান 5.4 সেমি ও কোণ LAN সমান 45 ডিগ্রি। তোমরা মনে রাখবে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং কোণগুলো কিন্তু সমকোণ হয় না। তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝাও। প্রথমে আমি বাহুগুলো অঙ্কন করে নেব। প্রথম বাহুটি হচ্ছে LA 6.6 সেমি, 6.6 এখানে আছে, এখানে 5 আর এখানে 6 মানে 6.6। এখান থেকে আমি এই পর্যন্ত 6.6 বাহুটি অঙ্কন করে নেব। এর নাম দিয়ে দেবো আমি LA 6.6 সেমি। এরপরে দেখো AN 5.4 সেমি। দেখো এই 5.4 সেমি, এখানে 5 এখানে হবে 4, তো 5.4 সেমি আমি অঙ্কন করে নেব। দেখো এটা হচ্ছে AN 5.4 সেমি, 4 সেমি। এরপরে আছে কোণ LAN 45 ডিগ্রি। দেখো কোণ LANটা আমি অঙ্কন করে নেব। যে কোনো একটি আমি রেখা নিলাম। এবার চাঁদা বসিয়ে এখানে কিন্তু আমি কোণ LANটা অঙ্কন করে নেব। এখানে চাঁদাটা বসিয়ে নিচ্ছি আমি, সুন্দরতা বসাবে। এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি এখানে পাবো, এখানে আমি বিন্দু বসিয়ে এটাকে মিলিত করে নেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো LAN। তো ধরো আমরা এভাবে করতে পারি যে LAN, বা তোমরা এখানে LAN এইভাবে করতে পারো। এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার দেখো আমি সামুদ্রিকটা অঙ্কন করে দেখাবো। তো সামুদ্রিক অঙ্কন করার জন্য আবার আমি যে কোনো একটি সরলরেখা নিয়ে নেব। তো দেখো আমি এখানে যে কোনো একটি সরলরেখা নিয়ে নিচ্ছি। যে কোনো একটি সরলরেখা নিয়ে এখানে লিখে নেব x। আমাকে অঙ্কন করতে হবে LAND। তো ধরো এখানে আমি LA বাহুটির মাপ নিয়ে কেটে নিচ্ছি। উপরে দেখো LA আছে 6.6 সেমি, এর আমি মাপ নিয়ে নেব। এর মাপ নিয়ে আমি কেটে নিচ্ছি, এভাবে কেটে দিলাম। এখন আমি এর নাম দিয়ে দেব LA। এটা হচ্ছে 6.6 সেমি। এখানে 6.6 সেমি হয়েছে, তো এখানেও 6.6 সেমি হবে, আর এখানে 5.4, এখানে 5.4। এখন দেখো 45 ডিগ্রি আছে, এ কোণটি মানে এই কোণ, এখানে এ কোণটি কিন্তু 45 ডিগ্রি হবে। তো দেখো আমি এই কোণের মাপ নিয়ে আমি কেটে নেব। প্রথমে এইভাবে কাটলাম, তারপরে এখান থেকে কাটবো আমি, এইভাবে কাটলাম। এখন এখান থেকে মাপ নিয়ে নেব। তো দেখো এইভাবে মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি কেটে নেব। কাটলাম, কেটে দেওয়ার পরে দেখো এই 5.4 সেমি মানে AN, এখানে A আছে, N এখানে আসবে, তো AN এর আমি মাপ নিয়ে নেব। মাপ নেওয়ার পরে দেখো এখান থেকে এইভাবে কেটে নেব। এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এটা আমি মিলিত করে নেব। আর তার আগে দেখো
এই সেম মাপটা কিন্তু আমি এখানে নিয়েছি, একবারই হয়ে যাবে। এখানে নিলাম আমি, নেওয়ার পরে এবার এটা মিলিত করে নেবো আমি। দেখো এটা আমি এইভাবে মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এটা তো তোমার হয়ে গেলো 5.4 সেমি, আর এটা কিন্তু হয়ে যাচ্ছে এন, এখানে এন হবে। আবার দেখো এই 6.6 সেমি মাপটা নিতে আমাকে, এলে মানে উপরে হবে, এই মাপ নিলাম। নেওয়ার পরে এখান থেকে কিন্তু কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। এবার দেখো আমি মিলিত করে নেব, এভাবে দেখো এটা মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করে দিলাম। এখন আবার এটা মিলিত করে নেব, এটা এইভাবে মিলিত করে দিলাম। এখন দেখো এখানে নাম দিয়ে দেবো আমি LAND, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 6.6 সেমি, আর এটা হচ্ছে 5.4 সেমি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব, লিখব LAND একটি সামান্তরিক, সামান্তরিক যার, তোমরা কিন্তু এই কথাটা প্রশ্ন দেখে লিখে নিতে পারো, যার LA সমান 6 LA আর দেখো DN, LA আর DN একসাথে লিখে নিতে পারি, বা ND, ধরো DN লিখে দিলাম, LADN সমান হচ্ছে 6.6 সেমি, কমা। আবার দেখো AN সমান DL, এটা হচ্ছে 5.4 সেমি, ঠিক আছে। আর ও কোণ হচ্ছে কোণ LAN সমান 45 ডিগ্রি, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর, দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি রম্বস HOME আঁকি, যার HOM সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেমি। তো দেখো এই রম্বসটি কীভাবে অঙ্কন করতে হবে। আমরা জানি রম্বসের প্রতিটি বাহু কিন্তু সমান হয়, আর কোণগুলো কিন্তু সমকোণ হয় না। তো এখানে কোণ কিন্তু 60 ডিগ্রি দেওয়া হয়েছে। কীভাবে অঙ্কন করতে হবে রম্বস দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। রম্বসে দেখো এখানে একটি বাহু দেওয়া আছে HO 6 সেমি। তো প্রথমে 6 সেমিটা অঙ্কন করে নিচ্ছি। এখান থেকে 6 সেমি এখানে আসবে, আর এটা হয়ে যাচ্ছে HO 6 সেমি। এখানে কোণ ছিল HOM 60 ডিগ্রি, ধর এখানে আমি 60 ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে। চাঁদা বসিয়ে নেব, এখানে আমি চাঁদা বসিয়ে, এখানে দেখো চাঁদা বসিয়ে আমি অঙ্কন করে নিচ্ছি 60 ডিগ্রি। 60 এখানে পাচ্ছি, এটা মিলিত করে নেব, এইভাবে এটা মিলিত করে নিচ্ছি। এখন দেখো এখানে লিখে নেব আমি HOM, বা তোমরা করতে পারো HOM, এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো আমি রম্বস HOM অঙ্কন করব। তো তার জন্য দেখো আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। এখানে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নিচ্ছি। যে কোনো মাপের সরলরেখা নিলাম। নেওয়ার পরে দেখো আমি এই 6 সেমি HOর মাপ নিয়ে কেটে নেব। তার আগে দেখো এখানে X লিখে নিচ্ছি আমি, আর HO দেখো আছে
6 সেমি, এই 6 সেমি মাপ নিলাম, এখানে কেটে নেব, এখানে কেটে দিলাম। এখন লিখে নেব এইচ ও। এবার দেখো এই 60 ডিগ্রিটি অঙ্কন করব, ও কোণ মানে এখানে অঙ্কন করতে হবে। তো দেখো 60 ডিগ্রি মাপ নিয়ে নিচ্ছি আমি, এখান থেকে আমি এভাবে মাপ নিলাম, নেওয়ার পরে এখানে কেটে নেব, আবার আমি এখান থেকে মাপ নেব, আবার আমি এখান থেকে কেটে নেব, কেটে দিলাম। তো দেখো আমরা কি জানি, যে বললাম তোমাদের যে রম্বসের প্রতিটি বাহু সমান হয়, মানে এইচ ও মাপটি কিন্তু চারদিকেই হবে। তো দেখো আমি এখান থেকে আবার মাপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে এখানে করব, আবার আমি এখান থেকে এখানে করব। এবার এটা আমি মিলিত করে নিচ্ছি প্রথমে, এটা প্রথমে মিলিত করে নিচ্ছি। দেখো এটা মিলিত করে দিলাম, করে দেওয়ার পরে দেখো আবার সেম মাপ কিন্তু এখান থেকে নিয়ে আমি এখানে কেটে দেব। এবার দেখো এগুলো আমি মিলিত করে নেব। তো দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, আবার এটা মিলিত করে নেব। এখন দেখো এর মাপগুলো লিখে নেব আমি, এটা হচ্ছে 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি। প্রশ্ন বলেছে এইচ ও এম ই, এইচ ও এম ই অঙ্কন করা হয়ে গেল। এখানে লিখে নেব 60 ডিগ্রি। এবার আমি এর সম্বন্ধে লিখে নেব, লিখব এইচ ও এম ই একটি রম্বস, একটি রম্বস যার এইচ ও সমান এম ও সমান এম ই সমান ইএইচ সমান হচ্ছে 6 সেমি, ও এখানে কোণ হচ্ছে এইচ ও এম, তো এইচ ও এম সমান 60 ডিগ্রি। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর, এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রম্বস আর ও এডি একই, যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। আমরা কি জানি রম্বসের প্রতিটি বাহু সমান হয়, কিন্তু এখানে দেখো 8 সেমি 6 সেমি দেওয়া আছে, মানে ভাবতে হবে এগুলো কিন্তু কর্ণ আছে। দেখো এই রম্বসটিকে অঙ্কন করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে দেখো আমি যে কর্ণগুলো 8 সেমি আর 6 সেমি অঙ্কন করে নিচ্ছি। 8 সেমি অঙ্কন করব 0 থেকে, এই 8 সেমি, এটা হচ্ছে আর এ, আর এ 8 সেমি। এরপরে দেখো আছে ওডি 6 সেমি, তো দেখো ওডি হচ্ছে 6 সেমি এখান থেকে এখান পর্যন্ত। এবার আমি এই পর্যন্ত অঙ্কন করে নিচ্ছি ওডি, ও ডি এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। এখন দেখো আমি রম্বসটি অঙ্কন করব, এগুলো হচ্ছে কর্ণ। তো দেখো আমি কীভাবে অঙ্কন করছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি
যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করে নেব, সরলরেখা অঙ্কন করলাম। এরপরে দেখো এখানে সবথেকে বড় বাহু হচ্ছে 8 সেমি। এর মাপ নিয়ে আমি কেটে নেব, এটা ধরো এক্স। এখন এই আর এর মাপ নেব, 8 সেমির মাপ নিয়ে নেব আমি। মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নিলাম। এবার দেখো এটা কিন্তু কর্ণ হবে। এখন আমি এই 6 সেমি ওডিকে কিন্তু অর্ধেক করব। তার আগে দেখো আমি এই 8 সেমিটাকে অর্ধেক করে নেব। এটা ধরো হচ্ছে আর এ 8 সেমি। প্রথমে এটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করার জন্য দেখো কী করতে হবে, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এটাকে কেটে নিতে হবে। উপরে কাটতে হবে, নিচে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে, আবার এখান থেকে কাটতে হবে। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখন আমি এটাকে মিলিত করে নেব। এভাবে দেখো এটা মিলিত করে নিচ্ছি। তোমরা কিন্তু একটু বড় করে মিলিত করবে, এটাকে মানে উপর থেকে করবে, এভাবে করবে। এখন দেখো এই 6 সেমিটাকে আমি অর্ধেক করব। তো আবার আমি 6 সেমি এখানে মাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে 6 সেমির মাপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ধরো লিখে নিচ্ছি ও ডি, এটা 6 সেমি। এটাকে অর্ধেক করব। তো দেখো এখান থেকে আমি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, এখানে কাটবো, আবার এখানে কাটবো, আবার এখানে কাটবো। এখন দেখো এটা আমি মিলিত করে নেব। এখন আমি এইভাবে এটা মিলিত করে দিলাম। এখন পেয়ে যাচ্ছি অর্ধেক পেয়ে যাচ্ছি। তো এর অর্ধেকের মাপ আমি নিয়ে নেব, আমার অর্ধেকেরই প্রয়োজন ছিল। এখন দেখো এখান থেকে আমি অর্ধেক পেয়ে যাচ্ছি। অর্ধেক পেয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে এটাকে এইভাবে কেটে নেব। এখন এটাকে এইভাবে নিচের দিকে কেটে নেব, কেটে দিলাম। দেওয়ার পরে দেখো এখন এগুলোকে আমি মিলিত করে নেব। এখান থেকে এইভাবে মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করলাম, আবার ধরো এটা মিলিত করে নিচ্ছি, এটা মিলিত করলাম, আবার দেখো এটা মিলিত করব, এটা মিলিত করলাম, আবার এটা মিলিত করব, এটা আমি মিলিত করে দিলাম। তো দেখো এটা হয়ে গেল আর ও, এখানে ও করতে পারি আর ও এ ডি। আর এইটা এই দেখো কোনোটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। ঠিক আছে, এখন দেখো আমি এর সম্বন্ধে লিখে নেব। লিখব আর ও এ ডি একটি রম্বস, একটি রম্বস যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্র টি আর এম আঁকি যার টি এ সমান 6 সেমি। তো দেখো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কিন্তু সমান হয় এবং প্রতিটি কোণ কিন্তু হয় সমকোণ। বুঝতে পেরেছ, মানে 90 ডিগ্রি। তো দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এখানে দেখো একটি বাহু আছে 6 সেমি। তো 6 সেমি অঙ্কন করে নিচ্ছি আমি। এখান থেকে 6 সেমি অঙ্কন করলাম। নাম দিয়ে দেবো টি এ, 6 সেমি, 6 সেমি।
এবার দেখো আমি যে কোনো মাপের একটি সরলরেখা নেব। যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম, নেওয়ার পর এখানে লিখে নেব এক্স। এবার আমি এই টি এর মাপ নেব। তো দেখো আমি টি এর মাপ নিয়ে নিচ্ছি। দেখো টি আমাকে টি কিন্তু এখানে অঙ্কন করতে হবে, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো টি এখানে কিন্তু এ হবে কেন, দেখো এখানে টি লিখে দিলাম, এখানে এ লিখে দিলাম কেন, দেখো কেন হচ্ছে যে টি আর এ এম হবে, ঠিক আছে, বা টি আর এ এম হবে। তো এবার দেখো এটা কীভাবে অঙ্কন করব আমরা কি বললাম, আমি বললাম যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো এখানে ধরো 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি, এভাবে অঙ্কন করছি, এটা কাটলাম, এভাবে কাটলাম। কেটে দেওয়ার পরে দেখো আবার আমি এখান থেকে এভাবে কাটবো, আবার আমি এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এটা মিলিত করে নেব। এখানে দেখো এটা মিলিত করে নিচ্ছি, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম, মিলিত করে দিলাম। এখন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে অর্ধেক করতে হবে। তো কী করতে হবে দেখো, এখান থেকে আমি এইভাবে কেটে নেব, আবার আমি এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এটাকে আমি মিলিত করে নেব, এইভাবে দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে নিচ্ছি। দেখো মিলিত করলাম, করে দেওয়ার পরে দেখো আবার এখান থেকে আমি দেখো লম্ব তৈরি করব। তার জন্য করতে হবে আমাকে, দেখো এখান থেকে এই দাগের উপরে এইভাবে একটু ফাঁকা করে এভাবে কেটে দেবে। কেটে দেওয়ার পরে দেখো এখানে ধরো একটি বিন্দু বসাবে, এখানে একটা বিন্দু বসাবে, এখানে বিন্দু বসালে আবার দেখো যে এখান থেকে কিন্তু আমাকে এইভাবে এটাকে কাটতে হবে। এইভাবে কাটলাম, এখন আমি এইভাবে এটাকে কাটবো। কাটার পরে দেখো এটা আমি লাগিয়ে দেব। দেখো এটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে দেখো এটা আমি লাগিয়ে দিলাম। তো দেখো এর ফলে কি পাচ্ছি, এর ফলে কিন্তু একটি বাহুর মাপ পেয়ে যাচ্ছি, আবার একটি বাহুর মাপ পেয়ে যাচ্ছি। মানে রম্বস, এটা রম্বস বলছে, এটা বর্গক্ষেত্র হচ্ছে, বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান হয়। এখন দেখো আমি মাপ পেয়ে গেছি, এখন এর মাপ নেব আমি। নেওয়ার পরে ধরো এখান থেকে এটা পাচ্ছি, আবার আমি এখান থেকে কেটে নিচ্ছি, দেখো সেম মাপে কেটে দিলাম। এখন দেখো এটা মিলিত করে নেব। এখন দেখো প্রত্যেকটা বাহু সমান পেয়ে গেছি, তো অর্থাৎ এটা বর্গক্ষেত্র হয়ে গেছে। এখন লিখে নেব আমি টি আর এ এম। দেখো এটা কত সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব। এটা হচ্ছে টি, এটা তোমার 6 সেমি হচ্ছে, এখন আমি এখানে লিখে নিচ্ছি 6 সেমি। এটা হচ্ছে 6 সেমি, টি এ 6 সেমি, 6 সেমি। এবার এর সম্বন্ধে লিখে নিচ্ছি, দেখো লিখব যে টি আর এ এম, টি আর এ এম একটি বর্গক্ষেত্র, যার টি এ সমান 6 সেমি। এই অঙ্কটি তোমরা ভালো করে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে, আমি তোমাদের সুন্দরভাবে শেখালাম। এরপরে দেখো 5 নম্বর। এখানে দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্র ABCD আঁকি, যার AC সমান 5 সেমি এবং কোণ BAC সমান 30 ডিগ্রি। আমরা কি জানি, দেখো যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়,
আর কোণগুলো কিন্তু হয়, এই 4টি কোণই কিন্তু হয় সমকোণ, ঠিক আছে, মানে 90 ডিগ্রি। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বিএসসি কোণ কিন্তু 30 ডিগ্রি। তো কীভাবে সম্ভব দেখো, এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে এসি বাহু 5 সেমি অঙ্কন করে নেব। দেখো অঙ্কন করে নিচ্ছি আমি, এখান থেকে এই পর্যন্ত 5 সেমি এসি বাহু, নাম দিয়ে দেবো এ সি 5 সেমি। তো দেখো আমি 30 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিচ্ছি। এখান থেকে যে কোনো মাপের একটি রেখা নিলাম, নেওয়ার পরে এখানে চাঁদা বসিয়ে নেব আমি। এখান থেকে চাঁদা বসিয়ে 30 ডিগ্রি অঙ্কন করে নেব। এখানে দেখো আমি 30 ডিগ্রি এভাবে 30 ডিগ্রি অঙ্কন করে নেব। এটা হচ্ছে কোণ বিএসি। তো নাম দিয়ে দেবো বি এ সি। তোমরা কিন্তু এখানে বিএসি এভাবে করতে পারো। এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো আয়তক্ষেত্র আমি অঙ্কন করব। এখানে কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আবার কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। দেখো কীভাবে অঙ্কন করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। তো দেখো যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এখানে লিখে নিচ্ছি এক্স, আর অঙ্কন করব আমি এবিসি আয়তক্ষেত্র। তো আমরা কি জানি, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। তো এখানে দেখো আমি 90 ডিগ্রি অঙ্কন করছি, এভাবে 90 ডিগ্রি অঙ্কন করে নেব। এখান থেকে কেটে নেব, আবার আমি এখান থেকে কেটে নেব, এইভাবে কেটে নেব, এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে নিচ্ছি। এটাকে আমি এইভাবে মিলিত করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানে ধরো লিখে নিচ্ছি এ। তো এ বি সি ডি হবে। তো এখানে কিন্তু সি আসছে, মানে এসি। এই দেখো আগের অঙ্কের মতো আমি এসি বাহুর মানে এসি কোণের মাপটি নিয়ে কেটে নেব। এখানে দেখো এসি কোণের আমি মাপ নিলাম। নেওয়ার পরে এবার দেখো বিএসি কোণ 30 ডিগ্রি অঙ্কন করব। এখানে তো বি হবে, এখানে এ, এখানে সি। দেখো 30 ডিগ্রি কী অঙ্কন করব। তো প্রথমে আমি এই 30 ডিগ্রি মাপ নিয়ে এইভাবে কেটে নেব। কেটে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কাটতে আমাকে এইভাবে কাটলাম, ঠিক আছে। কাটার পরে দেখো আবার এখান থেকে আমি এইভাবে এটার মাপ নিলাম, নেওয়ার পর এখান থেকে কেটে নেব। এটা কেটে দিলাম। এখন দেখো এটা মিলিত করে নেব। এটা মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করে দিলাম। তো দেখো এই সিটা কিন্তু একটু এদিকে আসবে। এখন আমি সিটা এখানে লিখে নেব। এবার সেম আগের মতো দেখো এখান থেকে এই বাহুটার উপরে চাপ কাটব। এইভাবে আমি চাপ কাটলাম। কেটে দেওয়ার পরে দেখো এখান থেকে এখানে কাটব, আবার আমি এখান থেকে এখানে কাটব। কেটে দেওয়ার পরে দেখো এটা মিলিত করে নেব। তো দেখো আমি এটা মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করে দিলাম। দেখো এখন কি পাচ্ছি, যে এখানে একটি বাহু পেয়ে যাচ্ছি, এখানে একটা বাহু পেয়ে যাচ্ছি।
তো এই বাহুর মাপ নিয়ে এখানে কাটবো আর এই বাহুর মাপ নিয়ে এটা তো পেয়ে যাব। তো দেখো এখন আমি এই বাহুর মাপটি নিয়ে নিচ্ছি, মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে কেটে দিলাম। ঠিক আছে, এখানে কাটতে হবে। এরপরে দেখো এটা মিলিত করে নেব, এটা আমি মিলিত করে দিলাম। তো দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাচ্ছে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আর কর্ণটা হচ্ছে এসি 5 সেমি, 5 সেমি। এখন আমি এর সম্বন্ধে লিখে নেব, লিখব এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার এসি সমান 5 সেমি, আর কোণ দেখো কোণ বিএসি সমান 30 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।